হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ সেন্টেন্স নিয়ে এসেছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি বাইরে অন্ধকার হয়ে গেল, তার মুডটা হঠাৎ খারাপ হয়ে গেল, ঘরটার অবস্থা থমথমে হয়ে গেল, ঘরটা হঠাৎ থমথমে হয়ে গেল। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? বাংলায় যখন আমরা এই কথাগুলো বলবো, সেই কথাগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? এই সেন্টেন্সগুলোকে আমরা কি করে ট্রান্সলেট করব? এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়? আবার আমরা বাংলায় প্রায় বলে থাকি পাতাগুলোর রং হলুদ হয়ে যাচ্ছে। প্রশ্নটা জিজ্ঞাসা করতেই তার মুখের রংটাও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো, এখানে আমরা দারুণ কিছু ওয়ার্ডের ব্যবহার করতে পারি, প্রচন্ড ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডের ব্যবহার করতে পারি, যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা সবসময় দেখে থাকি কিন্তু বেশ কনফিউজ থাকি। আমরা এখানে গেটের ব্যবহার করতে পারি, আমরা এখানে টার্নের ব্যবহারও করতে পারি, কিন্তু কখন আমরা টার্নের ব্যবহার করব আর কখন আমরা গেটের ব্যবহার করব আমরা প্রায় কনফিউজড হয়ে থাকি। আজকে আমরা দেখব গেটের কিছু ব্যবহার, আর তার সাথে সাথে আমরা দেখব টার্নের কিছু ব্যবহার। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, বাইরে অন্ধকার হয়ে আসছে। এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে গিয়ে আমরা গেটকে ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব গেট প্লাস অ্যাডজেক্টিভ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আই এম গেটিং টায়ার্ড, আই এম গেটিং টায়ার্ড। যদি আমি বলি বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক আউটসাইড, ইটস গেটিং ডার্ক আউটসাইড। দেখো, এখানে আমরা অর্থ করছি আস্তে আস্তে কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে। আর যখন আমরা কোনো অবস্থার পরিবর্তন অর্থাৎ স্টেটের পরিবর্তন বোঝাই, তখন সেন্টেন্সে আমরা গেটকে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইন্টারভিউটার আগে সে নার্ভাস হয়ে পড়েছিল, হি গট নার্ভাস বিফোর দ্য ইন্টারভিউ, হি গট নার্ভাস বিফোর দ্য ইন্টারভিউ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যখন অবস্থার পরিবর্তন হচ্ছে তখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, গেট প্লাস অ্যাডজেক্টিভ এর ব্যবহার করছি। সে রেগে যাচ্ছে, হি ইজ গেটিং অ্যাংরি, সে রেগে গিয়েছিল, হি গট অ্যাংরি। তো আমার মনে হয় এবার তোমরা স্ট্রাকচারটা ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এবার আমরা দেখব গেট প্লাস V3, দ্যাট মিনস গেট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার। যখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করি তখন আমরা অর্থ করি সামথিং হ্যাপেন্ড, দ্যাট মিনস কোনো কিছু ঘটে গেছে, কোনো কিছু হয়েছে, কোনো কিছু হয়ে গেছে, বা কোনো কিছু হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তার ফোনটা গতকাল নষ্ট হয়ে গিয়েছিল, হার ফোন গট ড্যামেজড ইয়েস্টারডে, হার ফোন গট ড্যামেজড ইয়েস্টারডে, বা হিজ ফোন গট ড্যামেজড ইয়েস্টারডে। দেখো, এখানে আমরা গট প্লাস V3 ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খাবারটা পুড়ে গেল, দ্য ফুড গট বার্ন, দ্য ফুড গট বার্ন। দেখো, এখানে আমরা গটের পরে V3 ব্যবহার করলাম, বার্নড এর ব্যবহার করলাম, যার অর্থ হলো পুড়ে যাওয়া। যদি আমি বলি আমাদের পরিকল্পনাটা বাতিল হয়ে গেল, বা আমাদের পরিকল্পনাটা বাতিল হয়ে গিয়েছিল, our plan got cancelled, our plan got cancelled। তার ব্যাগটা চুরি হয়ে গেল, her bag got stolen, her bag got stolen। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আমার মনে হয় এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে তোমাদের আর অসুবিধা হবে না। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে গেট টু প্লাস ভার্বের ব্যবহার হতে দেখি। আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করি সুযোগ পাওয়া, কোনো কিছু করার সুযোগ পাওয়া।
এটা করার সুযোগ পাওয়া বা কোনো কিছু করতে পারা, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি গতকাল তার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম, I got to meet him yesterday. I got to meet him yesterday. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি তার সাথে কথা বলতে পেরেছিলে, দ্যাট মিনস তুমি কি তার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলে, সেটা কি হবে? Did you get to speak to her? Did you get to speak to her? আমি সেখানে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছিলাম। I got to learn many things there. I got to learn many things there. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে প্রায় গেট ইনটুর ব্যবহার হতে দেখি। তো গেট টু এর ব্যবহার তো আমরা জানলাম, এবার গেট ইনটুর ব্যবহার আমরা কখন করব? দেখো, গেট ইনটুর ব্যবহার আমরা তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়া, যুক্ত হয়ে পড়া, বা কোনো সমস্যার মধ্যে ঢুকে পড়া, কোনো সমস্যায় পড়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেট ইনটুর ব্যবহার করে থাকি। গেট ইনটু সামথিং। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে একটা সমস্যায় পড়েছিল, হি গট ইনটু আ ট্রাবল। হি গট ইনটু আ ট্রাবল। আমরা প্রায় বলে থাকি তর্কে জড়িও না, ডোন্ট গেট ইনটু আর্গুমেন্টস। ডোন্ট গেট ইনটু আর্গুমেন্টস। আবার আমরা তর্কাতর্কি দেখলে প্রায় বলে থাকি ঝামেলায় জড়িও না বা মারামারি করতে যেও না। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? এখানে আমরা সিম্পলি বলবো ডোন্ট গেট ইনটু ফাইটস। ডোন্ট গেট ইনটু ফাইটস। যদি আমি বলি সে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিল, হি গট ইনটু ডেট। হি গট ইনটু ডেট। এবার যদি আমি বলি সে রাজনীতিতে জড়িয়ে পড়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি গট ইনটু পলিটিক্স। হি গট ইনটু পলিটিক্স। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। খুব সহজেই আমরা গেট ইনটু ব্যবহার করছি যখন আমরা অর্থ করছি কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া, কোনো ঝামেলা, কোনো সমস্যায় জড়িয়ে পড়া বা কোনো কিছুর সাথে যুক্ত হয়ে পড়া, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছিল, হি গট ইনটু পলিটিক্স। তো এই ছিল গেট দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব টার্নের ব্যবহার। আমরা সেন্টেন্সের টার্নকে তাহলে কখন ব্যবহার করছি? দেখো, আমরা যখন কোনো কিছুর অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ আমরা হওয়া বোঝাতে সেন্টেন্সে টার্নকেও ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল। এখানে আমরা টার্নের ব্যবহার করতে পারি। তাহলে এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ সেন্টেন্সে কখন আমরা গেটকে ব্যবহার করব আর কখন আমরা টার্নকে ব্যবহার করব। দেখো, আমরা স্পোকেন ইংলিশে গেটের ব্যবহার প্রায় করে থাকি, আর গেট আর টার্নকে প্রায় ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি না। যেরকম আমরা যখন অর্থ করি গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, তখন আমরা সেন্টেন্সে টার্নের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আকাশটা লাল হয়ে গিয়েছিল, দেখো এখানে আমরা টার্নের সাথে অ্যাডজেক্টিভের ব্যবহার করছি। সেন্টেন্সটা কি হবে? দ্য স্কাই টার্ন রেড। দ্য স্কাই টার্ন রেড। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হিজ ফেস টার্নড পেল। হিজ ফেস টার্নড পেল। এবার যদি আমি বলি আবহাওয়াটা ঠান্ডা হয়ে গিয়েছিল, দ্য ওয়েদার টার্নড কোল্ড। দ্য ওয়েদার টার্নড কোল্ড। যদি আমি বলি আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, the weather has turned cold. The weather has turned cold. দেখো, এখানে আমরা গেটের ব্যবহার প্রায় করে থাকি। অর্থাৎ যদি আমি বলি the weather has got cold, তাহলেও সেন্টেন্সটা সঠিক। অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা প্রায় স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরটা নীরব হয়ে গিয়েছিল, the room turned silent. The room turned silent. এখানে আমরা গেটের ব্যবহার ইন্টারচেঞ্জেবলি প্রায় করে থাকি। তাহলে সেন্টেন্সটা কি হবে? The room got silent. The room got silent. Suddenly the room got silent. অর্থাৎ হঠাৎ করে ঘরটা থমথমে হয়ে গিয়েছিল, নীরব হয়ে গিয়েছিল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিবেশটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, সেটা কি হবে? The atmosphere turned tense. The atmosphere turned tense. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা টার্নের ব্যবহার করে কি করে করতে পারি। এবার আমরা দেখবো টার্ন ইনটুর ব্যবহার। আমরা প্রায় সেন্টেন্সে টার্ন ইনটুকে ব্যবহার হতে দেখি। তাহলে কখন আমরা টার্ন ইনটুকে ব্যবহার করতে পারি? দেখো, আমরা সেন্টেন্সে টার্ন ইনটুকে তখন ব্যবহার করে থাকি যখন একদম অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দেখো, সেন্টেন্সে আমরা টার্ন ইনটু প্লাস নাউনের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস চেঞ্জ ইনটু সামথিং।
যখন কোনো কিছু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় আর একটা নতুন রূপ ধারণ করে, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। অর্থাৎ রূপান্তরিত হয়ে আরেকটা নতুন রূপ ধরা। কোনো একটা নাউন একটা রূপ থেকে আরেকটা রূপে পরিণত হওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে টার্ন ইনটু ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি জল বরফে পরিণত হয়, ওয়াটার টার্নস ইনটু আইস। ওয়াটার টার্নস ইনটু আইস। দেখো এখানে জলটা সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে গিয়ে বরফে পরিণত হলো। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে টার্ন ইনটু ব্যবহার করে থাকি। টার্ন ইনটু প্লাস নাউন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আলোচনাটা একটা তর্কে পরিণত হয়েছিল, অর্থাৎ আগে সেটা একটা আলোচনা ছিল আর তারপরে সেটার রূপ বদলে গেল, সে একটা অন্য নাউনে পরিবর্তন হয়ে গেল, সে তর্কে পরিবর্তিত হয়ে গেল। সেন্টেন্সটা কি হবে? The discussion turned into an argument. The discussion turned into an argument. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা টার্নকে কি করে ব্যবহার করছি। এইবার আমার মনে হয় খুব সহজেই তোমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারবে। অর্থাৎ বাংলায় যখন আমরা এই ধরনের অর্থ করব, তখন আমরা খুব সহজেই ইংলিশে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে ট্রান্সলেট করতে পারবো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.